ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 28 এবং 29 এই দুইটি শ্লোক পাঠ করব। যুঞ্জন এবং সদাত্তনম যুগে বিগত কলমশ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম অশূন্যতে। অনুবাদ: এভাবেই আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন। তাৎপর্য: আত্মদর্শনের অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের স্বরূপ উপলব্ধি করা। জীবাত্মা হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই তার কর্তব্য হচ্ছে ভক্তি সহকারে ভগবানের সেবা করা। ভগবানের সঙ্গে এই অপ্রকৃত সম্পর্ককে বলা হয় ব্রহ্ম সংস্পর্শ। 29 নম্বর শ্লোকে কি বলেছেন? সর্বভূতানাম স্থিতি আত্মনাম সর্বভূতানি চ আত্মানি ইচ্ছাতে যোগ যুক্তাত্মা সর্বত সমদর্শনম। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বতই আমাকে দর্শন করেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় যোগী হচ্ছে প্রকৃত দ্রষ্টা, কারণ তিনি সকলের অন্তরে পরমাত্মারূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করেন। পরমাত্মারূপে ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন। তিনি যেমন ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করছেন, তেমনি আবার কুকুরের হৃদয়েও অবস্থান করছেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময়, তাই তিনি একটি কুকুরের হৃদয়েই অবস্থান করুক অথবা একজন সৎ ব্রাহ্মণের হৃদয়ে অবস্থান করুন, জড় কলুষের ধারা তিনি কখনো প্রভাবিত হন না। এটি হচ্ছে ভগবানের পরম নিরপেক্ষতা। স্বতন্ত্র জীবাত্মাও স্বতন্ত্র হৃদয়ে অবস্থান করে, কিন্তু যে সর্বজীবের হৃদয়ে অবস্থান করে না সেটি হচ্ছে পরমাত্মা ও জীবাত্মার পার্থক্য। যে বাস্তবিক পক্ষে যোগ সাধনের রত নয় সে তত স্পষ্টভাবে দর্শন করতে পারে না। একজন কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত আপনা থেকেই বিশ্বাসী অবিশ্বাসী উভয়ের অন্তরে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। সর্বজীবের উৎস হরি মায়ের মতো সকলকে পালন করেন। মা যেমন তার সব কয়টি সন্তানের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, ভগবানও তেমন সকলের প্রতি সমভাবাপন্ন। পরমাত্মারূপে তিনি সকলের অন্তরে বিরাজ করেন। বাহিকে ভাবেও প্রতিটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎ শক্তি বা পরাশক্তি এবং জরাশক্তি বা অপরাশক্তি। এই সম্বন্ধে ভগবদ্ গীতার 7ম অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে অপরাশক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। প্রতিটি জীবই কোনো না কোনোভাবে ভগবানের মধ্যে অবস্থিত। যোগী সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন, কারণ তিনি দেখেন যে জীব তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস। জীব যখন ভগবানের অপরা শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে। যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয় তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় তৎপর হয়। উভয় অবস্থাতে জীব ভগবানেরই দাসত্ব করে। সর্বভূতের প্রতি এই যে সমদর্শন তা কেবল কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।